নুন সাকিন এবং তানবিন পড়িবার নিয়ম। নুন সাকিন এবং তানবিন পড়িবার নিয়ম। নুন সাকিন তানবিনের বিধান আমরা এতক্ষণ ভাষাভাবে যে বলেছি, সূরাগুলির মধ্যে পড়িয়েছি, সেগুলির একত্রে শিক্ষা দেওয়া হচ্ছে। আর যা হোক, নুন সাকিন এবং তানবিন পড়ার 4টা নিয়ম আছে। নুন সাকিন এবং তানবিন পড়িবার জন্য 4টি নিয়ম রয়েছে। এই 4টি নিয়মের এক একটা নিয়মকে আমরা মুখস্থ করতে পারি। নম্বর 1 এজহার, নম্বর 2 ইদগাম, নম্বর 3 ইকলাব, নম্বর 4 ইখফা। বুঝছেন তো? অর্থাৎ সব সময় যে নুন সাকিনই আসবে, তানবিন আসবে না, এরকমটা। সব সময় যে তানবিনই আসবে, নুন সাকিন আসবে না, এরকমটা না। কখনো নুন সাকিন আসবে, তারপর বিধানগুলি পতিত হবে। কখনো তানবিন আসবে, তার সাথেই বিধানগুলি পতিত হবে। নুন সাকিন অথবা এজন্য বলা হয়। নুন সাকিন অথবা, অর্থাৎ নুন সাকিন অথবা তানবিনের পর এজহারের অক্ষর আসলে এজহার হবে। নুন সাকিন অথবা তানবিনের পর ইদগামের অক্ষর আসলে ইদগাম হবে। নুন সাকিন অথবা তানবিনের পর বা আসলে ইকলাব হবে। নুন সাকিন অথবা তানবিনের পর ইখফার অক্ষরগুলি আসলে ইখফা হবে। বুঝছেন? এটা তো বইয়ের ভাষা, ওস্তাদের কাছ থেকে আপনারা শিখে নেন। ওস্তাদ, তাহলে যদি পুস্তিকা থেকে মানুষ এমনি পড়ে শিখে নিতে পারতো, তাহলে ওস্তাদ লাগতো না। ওস্তাদের মাহাত্ম্যতা এটা এই জায়গাতে যে ওস্তাদ শিখিয়ে দিবে আপনাকে। নুন সাকিন এবং তানবিন পড়ার 4টা নিয়ম আছে। এই 4টা নিয়মের ভিতরে প্রথমটার নাম হলো এজহার। এভাবে মুখস্থ করবেন। প্রথমটার নাম এজহার, দ্বিতীয়টার নাম ইদগাম, তৃতীয়টার নাম ইকলাব, চতুর্থটার নাম ইখফা। এভাবে প্রথমটির নাম এজহার, দ্বিতীয়টির নাম ইদগাম, তৃতীয়টির নাম ইকলাব, চতুর্থটির নাম ইখফা। এভাবে মুখস্থ করবেন। তো প্রথমটাতে আসেন। এজহারের 6টি অক্ষর আছে। নুন সাকিন অথবা তানবিনের সাথে এজহার পড়ার জন্য জরুরি হলো এই 6টা অক্ষরকে মুখস্থ করা। এজহারের অক্ষর 6টি। হামজা, হা, খ, আইন, গাইন। এজহারের অক্ষর 6টি। হামজা, হা, খ, আইন, গাইন। এই অক্ষর 6টি যখন আপনার মুখস্থ হবে, তখন প্রয়োগের ক্ষেত্রে আসেন। নুন সাকিন বা, দেখছেন যে অথবা, নুন সাকিন অথবা। এখানে নুন সাকিন এবং তানবিন পড়ার 4টি নিয়ম এজন্যই বলেছে যে নুন সাকিন থাকবে, আর না হলে অবশ্যই তানবিন থাকবে। তানবিন না হলে অবশ্যই নুন সাকিন থাকবে, নুন সাকিন না হলে অবশ্যই তানবিন থাকবে। সেজন্য উপরে অথবা দেয়নি, লিখেছে নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম। এখন প্রয়োগের ক্ষেত্রে এসে নুন সাকিন অথবা তানবিন দিয়ে আপনাকে বিষয়টাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আসেন সেই বিষয়টাই বুঝেন। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এজহারের কোনো অক্ষর আসে, তাহলে সেই নুন সাকিন বা তানবিনকে এজহার করে পড়িতে হয়। এজহার শব্দের অর্থ স্পষ্ট। আজহারা ইজহিরু ইজহার বাবে এফআলের থেকে উৎকলিত এই শব্দটি। যেমন, যেহেতু এখানে নুন সাকিন অথবা তানবিনের পর, অথবা দুটোর উদাহরণে এখানে দেওয়া হয়েছে, উদাহরণটাকে আমি একটু বড় করে দিয়েছি আপনাদের সুবিধার্থে। দেখেন, নুন সাকিনের পরের উদাহরণটা এখানে, যেমন আমরা সূরাতুল ফাতিহা থেকে উদাহরণটা নেই, বেশি ভালো হবে। আন আমতা, তাহলে দেখেন নুন সাকিন, তারপরে আইন এসেছে। এই যে দেখেন 6টি অক্ষরের মধ্যে একটা আছে আইন, তো নুন সাকিন ওর পরে এসেছে আইন। তানবিন কিন্তু এখানে আসেনি। নুন সাকিনের উদাহরণ দেওয়া হচ্ছে, এরপর তানবিনের পরের উদাহরণ দেওয়া হবে। আগে নুন সাকিনের পরের উদাহরণটা দেখে নিন। এই যে নুন সাকিন, তারপরে এই যে আইন এসেছে। এই যে এজহারের অক্ষর যে কোনো 6টার একটা আছে যে আইন। এই জন্য এখন নুন সাকিনটাকে স্পষ্ট করা হচ্ছে, কোনো প্রকারের গোপনীয়তা নাই, গুন্নাও নাই। এজহারে কখনো গুন্না হয় না। দেখেন, আনআমতা সিরাতাল্লাযীনা আনআমতা, বললেন কি না? এখন আরেকটা বিষয়ে আসেন, সেটা হলো যে তানবিনের পর কি করে
এজহারের উদাহরণ। এই দেখেন তানবিন, কুফুয়ান আহাদ, এই ছোট্ট করে লিখেছে, তো এখানে আপনাদেরকে বড় করে বোঝানোর জন্য এখানে লিখে দেখেন এই তানবিনের পরে যে হামজা এসেছে। হামজা কীভাবে এসেছে দেখেন, এই আলিপে জবর আছে, এই জন্য জবরকে হামজা লেখা হয়েছে। এই যে উপরে দেখেন, এ দেখেন তানবিনের পর হামজা, নুন সাকিন অথবা তানবিনের পর আবার হয়েছে। নুন সাকিনের উদাহরণ আপনাকে এখানে দেওয়া হলো, অতএব এটা আপনি বুঝে নিয়েছেন যে নুন সাকিনের পর এজহারের অক্ষর আসলে কীভাবে পড়তে হবে। আনআমতা। এখন দ্বিতীয়টাতে আসেন, বা তানবিনের পর যে লেখা আছে, দেখেন এখানে তো নুন সাকিনের পর আসলো না। সূরাত আল ইখলাস, সূরাত কুল হুয়াল্লাহু আহাদ আমরা যেটা পড়ি, সেটার মধ্যে আমরা দুটো উদাহরণ পেলাম, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তো দেখেন এখানে আনআমতা, সূরাতুল ফাতিহা, এখানে আমরা আনআমতার জায়গায় আমরা এখানে তানবিনে নুন সাকিনের উদাহরণটা পেলাম। আর সূরাতুল ইখলাসের মধ্যে যে আমরা এই তানবিনের উদাহরণটা এখানে দিলাম, বইয়ে দেওয়া আছে এভাবে। আপনি হাজারও পাবেন কোরআনে, হাজারো বিভিন্ন জায়গায় পাবেন। একটা এক্সাম্পল আপনার জন্য যথেষ্ট। আপনার মনোমাইন্ডে এটাকে ঢুকাইতে পারেন যদি, তাহলে বাকি সবগুলো আপনি এজহার ঠিকভাবে পড়তে পারবেন। মোট কথা আপনাকে সবসময় এটাই মুখস্থ রাখতে হবে যে এজহারের অক্ষর 6টি, তারপর সূত্রটাকে মুখস্থ রাখতে হবে যে নুন সাকিন বা তানবিনের পর যদি এজহারের কোনো অক্ষর আসে, তাহলে কোনটাকে আপনি এজহার স্পষ্ট করে পড়বেন, নুন সাকিন এবং তানবিনকে। নুন সাকিন অথবা তানবিনকে আপনি এজহার করে পড়বেন, স্পষ্ট করে পড়বেন। তো নুন সাকিনের পর যদি এজহারের অক্ষর আসে, তার এটার উদাহরণটা আপনাকে দেখিয়ে বুঝিয়ে দেওয়া হলো। এবার তানবিনের পর যদি এজহারের অক্ষর আসে, তাহলে কীভাবে উচ্চারণ হবে এটা আপনাকে এখানে বুঝিয়ে দেওয়া হলো। দেখেন এই যে কুফুয়ান, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, এই কুফুয়ানের ভিতরে দেখেন ওয়াও আলিফের সাথে এই দেখেন তানবিন, তারপরে এই যে হামজা। তো এটা হলো নুন সাকিনের পরে এজহারের ব্যবহার, আর এটা হলো তানবিনের পরে এজহারের ব্যবহার, কুফুয়ান আহাদ। এভাবে যতগুলোতেই দেখবেন নুন সাকিনের পরে এজহারের কোনো একটি অক্ষর এসেছে, খালি আইনে আসতে হবে তা না, এবং হামজা আসতে হবে তাই না, হাও আসতে পারে, হাও আসতে পারে, গয়নও আসতে পারে, খও আসতে পারে, এবং তা নুন সাকিনের পরেও আসতে পারে অথবা তার তানবিনের পরেও আসতে পারে। আর প্রকাশ থাকে যে তানবিন বলা হয় 2 জবর 2 জের 2 পেশকে। বুঝেছেন? আসেন এখন আমরা নুন সাকিন ও তানবিন পড়ার দ্বিতীয় বিধানটিতে চলে যায়। দ্বিতীয় বিধানটির নাম হলো ইদগাম। এই যেখানে আমরা পড়েছি ইদগাম, এখানে দেখেন ইদগাম শিখতে হলো আপনাকে ইদগামের 6টি অক্ষর মুখস্থ করে নিতে হবে। ইদগাম শিখতে হলো আপনাকে ইদগামের 6টি অক্ষর মুখস্থ করে নিতে হবে, যথা ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এগুলো একত্রে যদি আমরা বলতে যাই তাহলে আসে ইয়ারমালুনা। আবার ইদগাম এই 6টি অক্ষর দুই ভাগে বিভক্ত। ইয়া, মিম, নুন, ওয়াও, এই 4টি ইদগাম গুন্না সহকারে, অর্থাৎ নাকে পড়া সহকারে থাকলো। র এবং লাম এই 2টি গুন্না ছাড়া কিন্তু ঈদগাম হবে। ভালো করে মাথা খুলে শুনে নেন, এই 6টি অক্ষরে ঈদগাম হবেই। নুন সাকিন অথবা তানবিনের পর 6টি অক্ষরে ঈদগাম হবেই, অর্থাৎ নুন সাকিন ও তানবিনকে এই 6টি অক্ষরের মধ্যে ঢুকাই দিতে হবে। ইদখাল বলা হয়, ঈদগামে মানা ইদখাল। কিন্তু সমস্যা হচ্ছে যে সব কয়টাতেই গুন্না করতে পারবেন না, সর্বোচ্চ 4টিতে গুন্না করতে পারবেন। ইয়া, মিম, নুন, ওয়াও, বা ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়ামনু বলেন বা ইয়ামউন বলেন, যেটাই বলেন, এই ইয়া এবং মিম এবং ওয়াও ও নুন এই 4টিতে আপনি গুন্না করে ইদগাম করতে হবে। আর র এবং লামে ইদগাম হবে কিন্তু গুন্না করতে পারবেন না। আপনাকে আমি যেটা বুঝাইলাম, এটা এই নিচের এই গদটা আপনাকে পরিষ্কার করে দিচ্ছে, যে গদটা আসতেছে, এই গদটা আপনাকে এই বিষয়টা আমি যেটা বুঝাইলাম এটাকে পরিষ্কার করে দিচ্ছে। আবার দেখেন, ইহা 2 ভাগে বিভক্ত, অর্থাৎ এই 6টি অক্ষরের ইদগাম 2 ভাগে বিভক্ত। গুন্না সহ ইদগাম 4টি অক্ষর, যেমন ইয়া, নুন, মিম,
ওয়াও ইয়ানমু। দ্বিতীয় প্রকারটি হচ্ছে গুন্না ছাড়া ইদগাম। এই দুটি অক্ষর হচ্ছে র ও লাম। এখন প্রয়োগটা কিভাবে আপনি গঠন করবেন, গঠন প্রণালী প্রয়োগটা কিভাবে আপনি এটাকে বানাবেন, সেইটার জন্য সূত্রটাও আপনাকে সব সময় মুখস্থ রাখতে হবে। নুন সাকিন এবং তানবিনের 4টি বিধানের সূত্রগুলি মুখস্থ রাখতে হবে, অক্ষরগুলি মুখস্থ রাখতে হবে। এই দুটা খুব জরুরি বিষয়। বাস দেখেন লেখা আছে, যদি নুন সাকিন বা 2 জবর 2 জের 2 পেশের পর, মানে তানবিনকে আমি এখানে 2 জবর 2 জের 2 পেশ বললাম আপনার বোঝার সুবিধার্থে। যদি নুন সাকিন অথবা 2 জবর 2 জের 2 পেশের পরে উল্লেখিত অথবা বলা হয়েছে, অর্থাৎ সবসময় নুন সাকিনের পরেই 6টি অক্ষর আসবে না। কখনো নুন সাকিনের পরে 6টি অক্ষর আসতে পারে, কখনো তানবিন অর্থাৎ 2 জবর 2 জের 2 পেশের পরেও আসতে পারে। উপরে উল্লেখিত কোনো অক্ষর আসে, তাহলে সেই নুন সাকিন বা তানবিনকে ওই অক্ষরের মধ্যে প্রবেশ করে দিতে হবে। দেখা যাচ্ছে অক্ষর অনুপাতে কোনো সময় গুন্না গুনগুন শব্দ সহ ইদগাম এই যে প্রবিষ্ট হয় লিখে দিয়েছে। যেমন তার উদাহরণ আপনাকে দেখায় দেওয়া হচ্ছে, দেখেন একটা দেখেন নুন সাকিনের পরের ইদগাম, দেখেন এই নুন সাকিনের পর ইয়া এসেছে, এই 4টি অক্ষরের যে কোনো একটা, দেখেন এই যে ইয়া, মান ইয়াশা, এখানে আমি ইয়াশাটা মধ্যে মুত্তাসিল হওয়ার কারণে একই শব্দ, এই কারণে আমি মাদ করলাম। আমাদের বুঝার বিষয়টা হলো এখানে নুন সাকিনের পরে ইদগামের গুন্না সহকারের ইদগামের অক্ষর একটা এসেছে এই 4টার মধ্যে থেকে। দেখেন ইয়া, এই যে দেখেন এই 4টার মধ্যে ইয়া আছে, আছে হ্যাঁ। মান ইয়াশা, নুন সাকিনকে আপনি ইয়ার মধ্যে ঢুকায় দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আবার আপনি গুন্না করছেন, অবস্থান করছেন। এই যে অবস্থান করছেন, এই অবস্থানের পরিমাণটা হলো একালি পরিমাণ বা হারাকাতেন। মান ইয়াশা, এটা গেল আপনি নুন সাকিনের সাথে ইদগামের উদাহরণ গুন্না সহকারে। একটি আসেন, একটা দুটো করে উদাহরণ দিলেই বোঝা যায়। এই দেখেন একটা তানবিনের পর এসেছে নুন ইদগামের উদাহরণ। দেখেন তানবিন লাহাবিউ, সূরাতুল মাসাদ বা সূরাতুল লাহাবে দেখবেন প্রথম অক্ষর আয়াতটির মধ্যে এই যে বাদুইজের বিন, আমি এখানে বড় করে দিয়েছি, দেখেন এই যে এটা দেখেন, বড়টা দেখেন, ছোটটা দেখার দরকার নেই। এই যে দেখেন বাদুইজের বিন, তারপরে ওয়াও। তো এই যে গুন্না সহকারে যে ইদগাম হবে, এই 4টার মধ্যে ওয়াও আছে, পেয়েছেন? এই যে ওয়াও পেয়েছেন, ইয়া নুন মিম, এই যে পেয়েছেন, এই যে ওয়াও, মিমের পরে এই যে ওয়াও, এই যে ওয়াও এখানে আসছে। তানবিনের পরে ইদগামের অক্ষর আসবে, নুন সাকিনের পরে ইদগামের অক্ষর আসবে, আগে না। আগে ধরেছেন তো মরেছেন। যে কোনো বিধানটা নুন সাকিন অথবা তানবিনের পরে অক্ষর আসতে হবে। নুন সাকিন ও তানবিন এর পরে আসতে হবে অক্ষরগুলি, তাহলে নুন সাকিন ও তানবিনের বিধান আসবে, অন্যথা বিধান আসবে না। তো দেখেন তানবিনের পরে এই যে 4টি অক্ষর গুন্না সহকারে যে ইদগাম করতে হবে, তার মধ্যে একটা ওয়াও। এই জন্য দেখেন লাহাবিউ ওয়া তাব, কিন্তু দেখেন র এবং লামের পর ইদগাম হয়েছে, প্রবিষ্ট হয়েছে, কিন্তু এখানে কিন্তু গুন্না হচ্ছে না, কি হচ্ছে না? গুন্না হচ্ছে না। তো দেখেন সূরা ইখলাস থেকে উদাহরণটা টানা হয়েছে। নুন সাকিন এরপর লাম এসছে, এখন নুন সাকিনকে দেখেন লামের মধ্যে ঢুকায় দেওয়া হলো, ইয়াকুল, ইয়াকুন কিন্তু বলা হলো না। কেননা নুন সাকিন, সূত্র মতে নুন সাকিনের পরে ইদগামের অক্ষর এসছে লাম, কিন্তু এটা হচ্ছে আরবি আরব আলারা বলে ইদগাম নাকিস, বেগায়ের গুন্না ছাড়া ইদগামকে আরবরা বলে ইদগাম নাকিস, আর গুন্না সহ 4টার ইদগামকে আরবরা বলে ইদগাম তাম। তো দেখেন এই যে গুন্না ছাড়াই ইদগাম হয়েছে, নুন সাকিনটা লামের মধ্যে ঢুকে গেছে, এটা নুন সাকিনের উদাহরণ দেওয়া হলো ইয়াকুল্লাহু। আবার দেখেন রর উদাহরণ দেওয়া হচ্ছে, লামের যেহেতু আপনি উদাহরণ পেলেন, এখানে রর উদাহরণ।
এটা নুন সাকিনের পর লাম দিয়ে একটা উদাহরণ দিল এবং তানবিনের পর আরেকটা উদাহরণ দিয়েছে যেন আপনি বেশি ভালো বুঝেন সেই জন্য। দেখেন তানবিনের পরে র এসেছে, এখানে নুন সাকিনের পরে ইদগামের অক্ষর এসেছে কিন্তু গুন্না ছাড়া। এখানে তানবিনের পর ইদগামের অক্ষর এসেছে কিন্তু গুন্না ছাড়া, কেননা র এবং লাম এই দুটো ইদগাম নাকিস, গুন্না ছাড়া ইদগাম করতে হবে, কিন্তু ইদগাম করতে হবে। যেমন দেখেন নুন সাকিনটাকে লামে ঢুকিয়ে দিলেন ইয়াকুল্লাহু, যেমন দেখেন এখানে তানবিনটাকে ঢুকিয়ে দিলেন গফুরুর রহিম, র র এই রর পেশটাকে এই তানবিনকে ঢুকিয়ে দিয়েছেন এই র এর ভিতরে, গফুরুর রহিম। ঠিক আছে, এটা জন্য আপনাকে মুখস্থ করতে হবে। ইদগাম এর 6টি অক্ষর 2 ভাগে বিভক্ত, ইদগাম গুন্না সহ 4টি অক্ষর, ইদগাম গুন্না ছাড়া 2টি অক্ষর র এবং লাম, কিন্তু ইদগাম হবে, কিন্তু ইদগামের সাথে গুন্না হবে না।